হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কলকাতার কমিক্স চর্চা। আজ আমরা রিভিউ করব সিঙ্গল শট থেকে প্রকাশিত সত্যজিৎ রায়ের কাহিনী অবলম্বনে খগম গ্রাফিক নভেল। আমরা যারা বাংলা সাহিত্যপ্রেমী সকলেই জানি যে সত্যজিৎ রায়ের সেরা ছোট গল্পগুলির মধ্যে একটি খগম, এবং অবশ্যই বাংলা অলৌকিক গল্পের ভাণ্ডারে প্রথম 5টি সেরা গল্পের মধ্যে ডেফিনেটলি সত্যজিৎ রায়ের খগম থাকবেই। প্রথমবার সেই খগম কমিক্সের পাতায়, শিল্পী শমিক চ্যাটার্জির ভাবনায়। গল্পটির স্টোরি বোর্ড যেভাবে ডিজাইন করা হয়েছে প্যানেলগুলির মাধ্যমে, খুব সুন্দর একটি গতিতে গল্পটি এগিয়ে চলে। শমিক চ্যাটার্জির ভাবনায় আর আঁকার মধ্যে একটা সিনেম্যাটিক অ্যাপ্রোচ রয়েছে, যেটা অবশ্যই প্রশংসনীয়। মূল চরিত্রের বাইরেও প্রাকৃতিক কিছু মুহূর্ত তুলে ধরা হয়েছে এই গ্রাফিক নভেলে, যা অবশ্যই মূল গল্পের ফিলোসফিটিকে আরও শক্তিশালী করে তোলে। পুরো গ্রাফিক নভেলটার অ্যাম্বিয়েন্সের মধ্যে একটা খুব ইরি গা ছমছমে ব্যাপার রয়েছে। একটা স্লো বার্ন হরর ফিল্ম দেখার অভিজ্ঞতা পাওয়া যায়। আমার মনে হয়েছে ক্যারেক্টার ডিজাইনগুলোর মধ্যে সত্যজিৎ রায়ের সিনেমায় ইউজুয়ালি আমরা যে ধরনের চেহারার অভিনেতাদের প্রোটাগনিস্ট হিসেবে দেখতে পেতাম, অনেকটা সেই ধরনের চেহারার ছাপ রয়েছে। আর্টওয়ার্ক বেশ ভালো, পাতার কোয়ালিটি ভীষণ ভালো। রাতের দৃশ্যগুলোতে আলো আঁধারির খেলা যেভাবে রঙের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে, তা একটা ভীষণ ঠান্ডা অ্যাম্বিয়েন্স তৈরি করে, যেটা এই গল্পের জন্য ভীষণ প্রয়োজন। আকাশের রং এমনভাবে করা যেটা একটা আদারওয়ার্ল্ডলি ফিল তৈরি করে, যেটা আমার ভীষণভাবে লাভক্রাফটিয়ান মনে হয়েছে। লাভক্রাফটিয়ান শব্দটি যখন ব্যবহার করলামই, তাহলে এইচপি লাভক্রাফটকে নিয়ে কিছু কথা বলা প্রয়োজন। আর তোমরা জানো কি, এইচপি লাভক্রাফটের একটি গল্পের সঙ্গে কিন্তু খগম গল্পটির বিশেষ মিল রয়েছে। হাওয়ার্ড ফিলিপস লাভক্রাফট একজন আমেরিকান লেখক, যিনি আর্লি 20th সেঞ্চুরিতে হরর ফিকশন নিয়ে কাজ করতেন। হরর জনরার ওপর ওনার বিশাল প্রভাব। বিশেষ করে কসমিক হরর নামক একটি সাব জনরার পায়োনিয়ার বলা হয় এইচপি লাভক্রাফটকে। কসমিক হররের ডেফিনিশন হলো, cosmic horror is a subgenre of horror fiction that emphasizes the insignificance of humanity in the face of incomprehensible and malevolent cosmic forces. অর্থাৎ মানুষ প্রাণী হিসেবে নিজেকে যতই শক্তিশালী মনে করুক না কেন, এই ব্রহ্মাণ্ডের বৃহত্তর কিছু শক্তির কাছে সে একেবারেই তুচ্ছ। এইচপি লাভক্রাফট এবং জিলিয়া বিশপের লেখা একটি ছোট গল্প দ্য কার্স অফ ইগ, তার সঙ্গে সত্যজিৎ রায়ের খগমের বিশেষ মিল রয়েছে। কার্স অফ ইগ গল্পটিতেও খগমের মতোই একটি সাপকে হত্যা করার পরিবর্তে মানুষের ওপর অভিশাপ পড়ে, এবং সেই অভিশাপের জন্য তারা পরিবর্তিত হয় অর্ধসর্প অর্ধমানব প্রাণীতে। বেশি স্পয়লার দিতে চাই না। দ্য কার্স অফ ইগ গল্পটি অনলাইন অ্যাভেলেবল রয়েছে, তোমাদের ইচ্ছে হলে পড়ে নিতে পারো। এছাড়াও কলকাতা কমিক্স থেকে প্রকাশিত শঙ্কা কমিক্স ম্যাগাজিনের 3য় সংখ্যায় এই গল্পটির কমিক্স অ্যাডাপ্টেশন রয়েছে, যার নাম সাপ মারা ঠিক নয়, শিল্পী রনি বসু। সত্যজিৎ রায়ের গল্প খগমে এই পুরো ইন্সপিরেশনটি এসেছিল মহাভারতের একটি ঘটনা থেকে। কিন্তু ব্যাপারটা অবশ্যই ইন্টারেস্টিং যে এইচপি লাভক্রাফটও অলমোস্ট একই রকমভাবে ভেবেছিলেন সুদূর আমেরিকায় বসে। হয়তো পৃথিবীর অন্যান্য কোনো জায়গাতেও এমন ফোকলোর রয়েছে যেগুলোর সঙ্গে আমাদের ফোকলোরেরও মিল রয়েছে। ভাবনার অনেক খোরাক করে দেয় এই খগম গ্রাফিক নভেলটি। যে কারণে এইচপি লাভক্রাফটের কথা টেনে আনলাম, এই গ্রাফিক নভেলটিতে গল্পটি যেভাবে বলা হয়েছে তার মধ্যে দিয়ে লাভক্রাফটিয়ান ফিলোসফি অর্থাৎ কসমিক হরর ফিলোসফি খুব সুন্দরভাবে ফুটে ওঠে। গ্রাফিক নভেলটির ওপেনিং প্যানেলসে আমরা দেখতে পাই একটি মাছিকে ভক্ষণ করছে একটি গিরগিটি। তার কিছু প্যানেল পরেই রাতে খাওয়ার সিনটাই আমরা দেখতে পাই একটি মাছিকে মারছেন ধূর্যটিবাবু, যেটা অরিজিনাল গল্পেও ছিল। তারপরে আবার একটা প্যানেল পাই যেখানে আমরা দেখতে পাই একটা ইঁদুর, সেটাকে হ্যাট বলে ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে। এই সমস্ত ছবিগুলোর মধ্যে দিয়েই প্রকাশ পাচ্ছে মানুষের আধিপত্য এই পৃথিবীর ওপর। মানুষ মনে করে সে ফুড চেইনের অনেকটা ওপরে অবস্থান করে, এবং শুধু তাই নয়, সে অন্যান্য যে কোনো প্রাণীর থেকে অনেক বেশি সুপিরিয়র। কিন্তু এই গল্পেও মানুষকে মুখোমুখি হতে হচ্ছে এমন একটি বিশাল শক্তির সামনে যে তার সমস্ত অহংকার তুচ্ছ হয়ে যাচ্ছে, তার কিচ্ছু করার থাকছে না, খালি ভীষণ ভয় পাওয়া ছাড়া। তাই সত্যজিৎ রায়ের কাহিনী অবলম্বনে খগম গ্রাফিক নভেলটি
আমার কাছে অন্তত একটি লাভক্রাফটিয়ান অ্যাডাপ্টেশন। আমি নিজে বেশ উপভোগ করেছি এই বইটি। যারা কমিক্স ভালোবাসো এবং যারা সত্যজিৎ রায়ের গল্প ভালোবাসো, অবশ্যই চেক আউট দিস গ্রাফিক নভেল। আমাদের এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলে, শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে শীঘ্রই।